আর এটাই আমার জীবনের শেষ ইচ্ছে। আর যদি তোরা আমার শেষ ইচ্ছেটা পূরণ করতে চাস তাহলে যেখানে ছোটবেলায় আমরা প্রতিজ্ঞা করেছিলাম কাল সবাই সেখানে আমার সাথে দেখা করবি। আসলে তারা 4 বন্ধু সবসময় এভাবেই একসাথে থাকতো, কিন্তু স্কুলে পড়াকালীন সময়ে জিয়াওয়ের পরিবারের সাথে তার বন্ধুদের পরিবারের ঝগড়া হওয়ার কারণে তারা আলাদা হয়ে গিয়েছিল। রাতের বেলায় ফিরে এসে দেখা যায় যে বাইহু তার বউয়ের জন্য রান্নাবান্না করে খাবার খেতে দেয়, কিন্তু তার বউ আসলে তাকে পাত্তাই দেয় না, কেননা সে তো এখন কোনো টাকা পয়সা কামাই করতে পারে না। আর তার আরেক বন্ধু ডং বাড়িতে এসে তার ছেলের সাথে ভালো করে কথা বলে, কিন্তু তার ছেলে আসলে তাকে একটুও পাত্তা দেয় না। সে সবসময় তাদের দেশের একজন নামকরা পপ সিঙ্গারের গান শুনতে থাকে। আসলে তার ছেলেও তাকে একটুও দাম দেয় না। আর তার আরেক বন্ধু ডালি বাসায় আসলে দেখা যায় যে তার ছোট ভাইগুলো তাকে বেশি একটা সম্মান করে না। তারা সেদিন সবাই রাতের বেলায় শুয়ে শুয়ে তাদের ছোটবেলার ছবি দেখে সেদিনগুলোর কথা মনে করতে থাকে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে বাকি 3 বন্ধু জিয়াওর সাথে দেখা করতে চলে যায়, যেখানে তারা সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল। এত বছর পরে 4 বন্ধু একসাথে হতে পেরে তারা অনেক বেশি খুশি ছিল। জিয়াও ফিরে এসে তার ব্যাংকে জমানো 1 মিলিয়ন টাকা উঠিয়ে ফেলে। এরপর তারা দেশের সবচেয়ে নামকরা একটা হোটেলে রুম বুক করার জন্য চলে যায়, কিন্তু হোটেলের ভাড়া শুনে জিয়াউর তো কলিজা শুকিয়ে যায়। আর তখনই তার মনে পড়ে যায় যে আসলেই সে এই টাকা দিয়েই বা কি করবে। এরপর তারা হোটেলের ভিতরে গিয়ে সমস্ত টাকাগুলো টেবিলের সামনে রেখে চিন্তা করতে থাকে যে তারা এই টাকা দিয়ে কি কি করবে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে তারা সেই দামি একটা গাড়ি ভাড়া করে সারা শহর জুড়ে ঘুরে বেড়ায়। সে পানির মতো টাকা খরচ করতে থাকে, কিন্তু মাঝে মাঝে সে বুকে হাত দিয়ে ব্যথা অনুভব করে। কিন্তু একটু পরেই তার মনে পড়ে যায় যে সে এই টাকা দিয়েই বা কি করবে। আর তার বন্ধুরাও তখন টাকা উড়ানোর জন্য যত উপায় আছে সবগুলো কাজে লাগাতে থাকে। বিকেলবেলায় তারা সময় কাটানোর জন্য মাছ ধরতে যায়। আর তখন জিয়াও তাদেরকে বলে যে ধুর, মাছ ধরে কি হবে, চল আমি তোদেরকে দেশি মাছ না বরং সামুদ্রিক মাছ খাওয়াবো। এরপর তারা বারে